বিমটা থাকার দরকার ছিল আপনার এই বিমের নিচে। তো সেই জায়গায় দেখুন এখানেও কিন্তু আপনার এই বিমটা নিচে আছে এবং এই লং বিমটা উপরে আছে। এগুলো অনেক ধরনের সমস্যা এখানে দেখতে পাচ্ছি আমি। শুধু এইটা না, এরকম আরও অনেক বড় বড় সমস্যা আছে যা আমি আজকে আপনাদের দেখাবো। এবং বিম সাজাইতে গেলে আমাদের যত রকমের সমস্যা হয়ে থাকে, এক একজন এক এক স্টাইলে বিম সাজায়, কিন্তু সেই সব স্টাইল ফলো করে লাস্টে এসে দেখা যায় যে আসলে বিম সাজানোটা সম্পূর্ণই ভুল হলো এবং সঠিক নিয়মে হলো না। তাই আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে দেখাবো আসলে বিমটা সাজাইতে হলে আমাদের কি কাজগুলো ফলো করতে হবে। অনেক সময় দেখা যায় আপনার বিম বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবং নিচে যে কলমটা আছে সেই কলমটা আপনার 2 থেকে 3 ইঞ্চি বড় হয়ে গেছে। সেই কলমটা যে বিম সাজানোর আগে কিংবা বিম সাজানো অবস্থায় ভাঙতে হবে সেটা আর কারোর খেয়াল থাকে না। তাই সব সমস্যার সমাধান পেতে হলে আমার এই ভিডিওটা আজকে কন্টিনিউ করবেন, তাহলে বিম সাজানো নিয়ে যত রকমের যত সমস্যা থাকবে এবং যত ঝামেলা এবং আপনি নিজে যেটা দুর্বল আছেন সেটা সহ আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এটা হচ্ছে কনসিল বিম। এবং এই কনসিল বিম বলেন আর নিচে ট্রাই বিম বলেন, যেটাকে আমরা অনেকেই ঝুলন্ত বিম বলে থাকি, যে বিমই বলেন না কেন বিম সাজানোর নিয়ম কিন্তু সব কিছু একই। আমরা জানি সব সময় যে বিমটা সাজাতে হবে সেটা হচ্ছে আউটের বিম, আর আউটের বিমটা সাজানোর পরে আমাদের কিন্তু মাঝখানের বিমগুলো সাজাতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদের দেখাবো যে বিম সাজাতে হলে প্রথমে কিভাবে শুরু করতে হবে। তো চলুন, অনেক কথাবার্তাই হলো, তো আজকে আমি আপনাদের সেটাই দেখাই যে বিম সাজানোর সঠিক নিয়ম কী এবং বিম সাজাইতে হলে পারে আমাদের কোন কোন জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হবে। তো এই হচ্ছে পুরা ছাদ, দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে পুরা ছাদ। আর এটা হচ্ছে আউটের বিম, এটা হচ্ছে একেবারে আউটের বিম। এই যে দেখুন এই বিমটা হচ্ছে একেবারে আউটের বিম, একবার এই মাথায় থেকে শুরু এবং এদিকে আপনার এই মাথা পর্যন্ত গেছে। ঠিক সেমভাবে কিন্তু ওই পাশেও আর একটা আউটের বিম আছে, একবারে আউটে, দেখতে পাচ্ছেন আপনারা। তো সর্বপ্রথমে নিয়ম হচ্ছে আমাদের এই দুটা বিম সব থেকে লম্বা, এই লম্বা বিমগুলো কিন্তু আমাদের আগে সাজাতে হবে। এরপরে সাজাতে হবে আমাদের এই যে মাঝখানের যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এই একটা বিম এদিক থেকে গেছে, এই যে এই পর্যন্ত যে একদম লাস্ট কলমে গেছে। তো এইভাবে কিন্তু আমাদের সাজাতে হবে। তো সেই ক্ষেত্রে সাজাতে গিয়ে দেখুন এই বিমটা দেখুন, এখানে এইটা দেখুন, এটা লং বিম নিচে আছে আর এটা হচ্ছে মাঝের লং বিম, এটা উপরে আছে। তো এই জায়গায় উপরে আছে এবং এই কলমে আসার পরে দেখুন এই বিমটা দেখুন, এটা ছোট বিম, মাঝখানের এই যে ছোট বিম, এই বিমটা এখানে উপরে আছে, তার মানে এটা ঠিক আছে। এবং এখানে দেখুন এই বিমটা মাঝখানের বিম, এটা উপরে আছে, এটাও কিন্তু এখানে সঠিক আছে। আবার আরেকটা জিনিস হয়েছে যেটা হচ্ছে সব থেকে বড় ধরনের সমস্যা, এই যে এই বিমটা এখানে দেখুন, এই বিমটা লং বিম, এটা হচ্ছে মাঝের, যেটা আমি ওই দিক থেকে আপনাদের দেখে আসতেছিলাম। এই বিমটা লং, এখানে দেখুন এই বিমটা যেটা এই যে এই বিমটা কিন্তু সিঁড়ির কাছে এখানে ছোট বিম। তো সেই ক্ষেত্রে কিন্তু এই লম্বা বিমের উপর দিয়ে কিন্তু এই বিমটা থাকার কথা ছিল, সেটা কিন্তু নাই। যে কী হয়েছে, এখানে লম্বা বিমটা উপরে গেছে এবং শর্ট বিম যেটা সেটা ভিতরে আছে। ঠিক একইভাবে একই ঘটনা এখানেও দেখুন, এটা হচ্ছে আপনার লম্বা বিম, আউটের বিম, আমরা একেবারে আউটে চলে আসছি, এই যে আউট সিঁড়ির। তো এটা হচ্ছে লম্বা বিম, আপনার এই বিমটা থাকার দরকার ছিল আপনার এই বিমের নিচে। তো সেই জায়গায় দেখুন এখানেও কিন্তু আপনার এই বিমটা নিচে আছে এবং এই লং বিমটা উপরে আছে। এগুলো অনেক ধরনের সমস্যা এখানে দেখতে পাচ্ছি আমি বিমে। তো বিম সাজাতে হলে পারে যেসব নিয়মগুলো ফলো করতে হবে আপনাদের আমি এক এক করে দেখাই। যেমন ওখানে দেখালাম আপনাদের যে কোন বিম উপরে এবং কোন বিম নিচে থাকার দরকার ছিল, সেটা কিন্তু নাই। নেক্সটে আমি আপনাদের যেটা দেখাবো, যেটা মেজরিটির সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই এবং অনেক জায়গাতেই হয়, সেটা হচ্ছে এখানে যে ছোট বিমটা আপনারা দেখতে পাচ্ছেন, লিফটের বিম, এই ছোট বিমটা, এই যে এটা এই বিমটা। তো এই বিমটা দেখুন এখানে নিচের লেয়ারে যে এক্সট্রা বটম আছে, এই যে দেখতে পাচ্ছেন এইটা। তো এই রডটা এখানে দেখুন আপনার
ওই পাশের যে এই বিমের যে এক্সট্রা বটম আছে এইটার কিন্তু আপনার এই যে ভিতর দিয়ে এই রডটা থাকার দরকার ছিল এই 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 এক্সট্রা বটমের বাইর দিয়ে, সেটা কিন্তু নাই। তো সেক্ষেত্রে কি হয়, আপনার এই পাশে যখন আসি আমরা বিমটা ছেড়ে দিই তখন আমাদের এই রডটা বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেক সময় দেখা যায় যে এই পাশের সিঁড়ির যে বিমে আপনার সাইড মারলে হয়তো সাইডের সাথে ঠেকে যায়, কিংবা দেখা যায় হালকা কভারিং আছে, এটা নিয়ে ইঞ্জিনিয়ার অনেক ঝামেলা করে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের ফলো রাখা দরকার। আর এর মধ্যে আমার কাছে একটি কাজ সব থেকে ভালো লাগছে, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে সিঁড়ি, আর এই সিঁড়িটাই আমার কাছে সেন্টারিং করা ভালো লাগছে এবং আমার মনের মতো হয়েছে। তার কারণ হচ্ছে যে আমার কাছে ভালো লাগলে এবং আমার মনের মতো হলো, কিছু কারণ আছে, সেটা আমি আপনাদের দেখাবো। এই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা, এই সিঁড়ির যে এই সাইডটা এখানে সুন্দরভাবে কিন্তু কেটে মিলা দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা এখানে কোনো ফাঁক টাক নাই। আবার সব থেকে আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা শতকরায় আমি মনে করি 90 জনের ক্ষেত্রেই এই কাজটা হয়ে থাকে। এই যে সাইড মারা দেখতে পাচ্ছেন, এই যে নিচের যে কাঠটা, এই কাঠটার সঙ্গে এই কাঠটা যদি এখানে মিলাই দিই, অনেক সময় দেখা যায় এই মাথা হাফ ইঞ্চি আপনার উঁচা হয়ে গেছে, কিংবা ওই মাথা হাফ ইঞ্চি উঁচা হয়ে গেছে, এটা সঠিকভাবে মেলে না। আর না মেলার কারণ হচ্ছে আপনার এই ওয়েট স্ল্যাবটার লেভেল থাকে না, লেভেল না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। তো সেক্ষেত্রে আমি এখানে দেখছি যে সিঁড়ির কিন্তু এই জয়েন্টটা খুব ভালোভাবেই মেলানো আছে, কোনো সমস্যা নাই। এই যে দেখলেন আপনারা ক্লিয়ার। আবার এই পাশটা দেখুন, এই পাশটাও কিন্তু একটু সমস্যা আছে। যেমন দেখুন, এই যে এই কাঠটা এখানে মিলছে, কিন্তু এইটার থেকে কিন্তু এখানে এটা উঁচা, তার মানে এটা এই দুইটা কাঠ এখানে অ্যাডজাস্ট হয় নাই সঠিকভাবে। তো এই জিনিসগুলো আমি আপনাদের দেখালাম যে বিমের কোথায় কি সমস্যা হয় এবং কোন কোন কারণে আমরা বিম চেক দিতে আসলে আমাদের বিম আমরা 100% চেকে সফল হতে পারি না, এই জিনিসটাই দেখলাম। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।